গাছ নিয়ামত যখন বানিয়ে ফেললেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলবে, ও মুরইল সাকওয়া গ্রামের মানুষেরা রে, আর কোনো জিনিস চাইবার বাকি আছে নাকি? আর কোনো জিনিস পাওয়ার বাকি আছে নাকি? বন্ধুগণ আমার এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ যা চেয়েছিলাম এর থেকে 100 গুণ বেশি পেয়েছি, আর কোনো কিছু চাওয়ার নাই, আর কোনো কিছু পাওয়ার নাই। এই কথা বলবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও মুরইল সাকওয়া গ্রামের যুবক, যার ওয়াজ শুনে শুনে জান্নাতের পথ ধরে ছড়ে, যার কথাগুলো শুনে শুনে জান্নাতের পথ ধরে ছড়ে, যার থেকে শিক্ষা গ্রহণ করে আলিফবা শিখে জান্নাতের পথ ধরে ছড়ে, ও মুরইল গ্রামের সাকওয়ার যুবক রে, যার কথা শুনে শুনে জান্নাতের পথ ধরেছ, আজকে তাকে জিজ্ঞাসা করো আরো কিছু পাওয়ার প্রয়োজন আছে না নাই? চিল্লাবেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার বলে জিজ্ঞাসা করবার সঙ্গে সঙ্গে এবার মুরব্বী বাবাজান আলেম সাহেব আপনাদের মাদ্রাসার মুহতামিমকে যখন জিজ্ঞাসা করা হবে, বলে হুজুর আপনি তো আমাদেরকে নসিহত করতেন, হুজুর আপনি তো আমাদেরকে কোরআন শিখবার জন্য নসিহত করতেন, হুজুর আপনি বলেন তো আর জান্নাতের মধ্যে কি পাওয়ার প্রয়োজন আছে? আমরা তো সব পেয়ে গিয়েছি, যা চেয়েছিলাম এর থেকে দ্বিগুণ বেশি পেয়েছি, হুজুর আর কি দরকার আছে? এবার হুজুর ডাক দিয়ে বলবে, ও যুবক, ও জওয়ান, ও মা, ও বোন, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। এবার হুজুর ডাক দিয়ে বলবে, যে আল্লাহকে না দেখে ইবাদত করেছিলাম, যে আল্লাহকে না দেখে বিশ্বাস করেছিলাম, যে নবীকে আমরা পাই নাই, নবীকে না দেখে নবীর অনুসরণ করেছিলাম, না যে নবীকে না দেখে নবীর পথ ধরে চলেছিলাম, সাহাবায়ে কেরামদের পথ ধরে চলেছিলাম, তাবেঈনদের পথ ধরে চলেছিলাম, তাবেঈনদের পথ ধরে চলেছিলাম, আহিম্মাইদে মুজতাহিদিনদের পথ ধরে চলেছিলাম, সালফে সালেহিনদের পথ ধরে চলেছিলাম। আল্লাহ ও রব্বুল আলামিন সব পেয়েছি, আল্লাহ এগুলোর দরকার নাই, আল্লাহ দরকার নাই, ও রব্বুল আলামিন এগুলোর প্রয়োজন নাই, আল্লাহ আল্লাহ তুমি তোমার দিদার দিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার বলে এই কথা শিখে দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ বেকুল হয়ে যাবে রবের দিদার পাওয়ার জন্য। যে রবের কদমে সিজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলেছিলেন, রাত্রিবেলা ফজরে আজান হয়েছে, কোন মানুষ আগে উঠে তাহাজ্জুদের জন্য ওযু করেছে, কোন শীত বাবা কষ্ট করে ওযু করেছে। আমার বন্ধুগণ সিজদার গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলেন। রবের কদমে সিজদা লাগায়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে আল্লাহর কাছে জান্নাত চেয়েছিল, আল্লাহর কাছে মাপ চেয়েছিল, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। ও বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। এবার আলেম সাহেব ডাক দিয়ে বলবে, আল্লাহ কিছু চাই না, রব্বুল আলামিন তোমার দিদার দাও, তোমাকে দেখতে চাই, আল্লাহ তোমাকে দেখতে চাই, তোমার জন্য এত কষ্ট করলাম, তোমার জন্য এত মেহনত করলাম। শীতের দিনে কম্বলে না ঘুমায়া কত মানুষ কম্বলের মধ্যে ঘুমায় থাকলো। ও রব্বুল আলামিন আমি মুহতামিম সাহেবের ঘুম নাই, মাদ্রাসায় চাউল নাই, ডাউল নাই, তরকারি নাই, ফজরে উঠিয়া মাসুম বাচ্চাগুলোদের উঠায়া তাহাজ্জুদ পড়িয়া যখন মুরইল সাকওয়া গ্রামের প্রতিটা স্থানের মধ্যে গুনায় নিমজ্জিত হয়ে যায়, সব মানুষগুলো গুনার মধ্যে ভর্তি হয়ে যায়, ঘরের দরজা বন্ধ করে দে গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। ওই মুরইল সাকওয়া মদিনাতুল উলুম মাদ্রাসার বাচ্চাগুলো হুজুর সাহেব ডাক দিয়ে উঠায়া ছোট ছোট বাচ্চাগুলো উঠে যায়, ওযু করে ফেলে, ওযু করিয়া আল্লাহর কদমে সিজদা লাগায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন
হাদিসের মধ্যে আসছে, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতাকে পাঠিয়ে দেয়, একদল ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে বলে, ওই মুরইল সাকওয়া গ্রামের মধ্যে গুনায় ভর্তি হয়ে গিয়েছে, গুনায় ডুবে গিয়েছে, ওই গ্রামটা ধ্বংস করে দিয়ে আসো, ওই গ্রামটাকে আর রাখা যাবে না। এরপরে সমস্ত ফেরেশতারা কারগুজারি শুনায়া আসে, আসমানে নেমে আসে দেখে মুরইল সাকওয়া মদিনাতুল উলুম মাদ্রাসার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ফজর বেলা উঠিয়া রবের কদমে সিজদা লাগায়া কোরআনুল কারীমের তেলাওয়াত যখন শুরু করে দিয়েছে, বন্ধুগণ আমার, যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আসমানের মধ্যে ডাক দিয়ে যায়, বলে আল্লাহ, বলে কি হয়েছে ফেরেশতা, কি বলতে চাও? বলে আল্লাহ, আমরা মানুষ বানাইতে নিষেধ করেছিলাম, মানুষেরা মারামারি করবে, হাঙ্গামা করবে, রব্বুল আলামিন মানুষেরা কাটাকাটি করবে, ফাসাদ সৃষ্টি করবে। রব্বুল আলামিন আজকে দেখলাম তোমার কত বান্দা গুনাহে লিপ্ত আছে, কিন্তু মুরইল সাকওয়া গ্রামের মদিনাতুল উলুম মাদ্রাসার বাচ্চাগুলো রব্বুল আলামিন তোমার কদমে সিজদা লাগায়া আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া রব্বুল আলামিন যারা মাদ্রাসায় সহযোগিতা করেছে, মেহনত করেছে, ওস্তাদ সহ মা বাবা সহ সবার জন্য দোয়া করে আল্লাহ তোমার দরবারে কাঁদে কাঁদে কাঁদে, আল্লাহ আমরা ওই গ্রামটাকে ধ্বংস করতে পারলাম না। চিল্লায় বলেন মারহাবা। মুসলমান বন্ধুগণ আমার, এই মুরব্বি বাসা উঠে যান, এই সিজনের প্রথম দেখতেছি কি এক অবস্থা, শেষ করে দেব। লিল্লাহি তাকবীর। বন্ধুগণ আমার, কথা বললে কথার মাঝখানে উঠে গেলে কথার বিঘ্ন ঘটে, বুঝতে হবে। কিন্তু খেলা করছি না এখানে, মেধার মধ্যে বোঝানোর জন্য, ঢুকানোর জন্য বলছি, বুঝবার চেষ্টা করেন। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কারগুজারি শোনায়া আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, বলে সত্যি নাকি? আমার আল্লাহ জানেন কি জানেন না? বলেন জোরে বলেন, জানেন কি জানেন না? গায়েবের মালিক হলো আল্লাহ। অনেকে বলে গায়েব আরো অন্য কেউ জানে। এরকম বাবা আছে না নাই? খাজা বাবা, তলা বাবা, ন্যাংটা বাবা, শালি বাবা, পরান বাবা, ফুতু বাবা। বলে তোমার বাবার খবর নাই, কত বাবার লুঙ্গি ধরে। কি বলেন, আছে না নাই? নিজের বাবার খবর নাই, অন্যের বাবার লুঙ্গি ধরে, আছে না নাই? বন্ধুগণ আমার, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন, কথা কি বেঠিক বললাম নাকি? নাই এরকম যুবক নাই, নিজের বাবার খবর নাই, পরের বাবার লুঙ্গি ধরে, বলে আমার বাবার জন্য জীবন শেষ করে দিব। বন্ধুগণ আমার, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, শোনো শোনো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, এই যে মুরইল সাকওয়া মদিনাতুল উলুম মাদ্রাসার এই বাচ্চাগুলোর কারণে আমি আল্লাহ তাআলা পুরা গ্রামের মানুষগুলোকে মাফ করে দিলাম। জোরে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া থেকে সংক্ষেপে কথাটা বুঝায় বলে দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন। এই যে দাওয়াতি কাজ যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে ওই জান্নাত দিবেন, যে জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সভাপতির আসন গ্রহণ করবেন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথির আসন গ্রহণ করবেন। বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সবাইকে সালাম দিবেন, হাজার হাজার বছর পার হয়ে চলে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে জাগ্রত করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাকতে বলবে, ও গোলামেরা রে, আমি তোমাদের জন্য এত সুন্দর সুখময় জান্নাত বানিয়েছি, চক্ষু শীতল করা জান্নাত বানিয়েছি। গোলামেরা রে, শোনো শোনো, তোমরা কি এই জান্নাতের মধ্যে আরো সুখময় জিনিস চাও নাকি? এই কথা বলবার পরে বলে, আল্লাহ আর কি দিবে?
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জান্নাতের মধ্যে আজকের মাহফিলের বক্তার জন্য সুন্দর চেয়ার দিয়েছে, প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতির জন্য সুন্দর সুন্দর চেয়ার দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এরকম এর চাইতে দামি সুন্দর চেয়ার দিবেন। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুন্দর চেয়ার দিবেন। বলে চেয়ারগুলো কেমন হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, বলে চেয়ারগুলো থাকবে আসমানের সাথে লাগানো। আল্লাহু আকবার বলেন। বলে আসমানের সাথে চেয়ারগুলো লাগানো থাকবে। বলে চেয়ারগুলো এই যে এরকম গদিওয়ালা চেয়ার কিন্তু নয়, কাঠ দিয়ে বানানো চেয়ার কিন্তু নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে চেয়ারগুলো হবে সোনা আর রূপার তারে বানানো। এই সোনা আর রূপার তারে বানানো চেয়ার, এই চেয়ারগুলো পুঁথি লাগানো থাকবে, খচিত পুঁথি লাগানো থাকবে, সুন্দর সুন্দর অলংকার গুলো ঝুলন্ত চেয়ার। এই সুন্দর চেয়ারগুলোর মধ্যে মানুষেরা বসবে। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবে জান্নাতের যত মেশকো আম্বার গুলো আছে, মেশকো আম্বারের যত ঢাল গুলো আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও হুর গিলমানেরা রে, শোনো শোনো, আজকে তোমরা মেশকে আম্বারের যত ঢাল আছে সব মেশকো আম্বারের ঢালগুলো ভেঙে দিয়ে সবগুলো ছিটায় দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। মেশকো আম্বারের ঢালগুলো ভেঙে দিয়ে ছিটায় দেওয়া হবে। যখন মেশকো আম্বারের ঢালগুলো ভেঙে দিয়ে ছিটায় দেওয়া হবে, সুগন্ধিময় অবস্থা হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবেন ও আমার ফেরেশতারা শোনো, মেশকো আম্বারের ঢালগুলো ভেঙে দিয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে, এখন শোনো আমার গোলামগুলোর সামনে সুন্দর একটা টেবিল দিয়ে দাও। বলে এরকম কাঠের কোনো টেবিল নয়, টেবিলটা থাকবে পুরা স্বর্ণ দিয়ে বানানো। যেই স্বর্ণর জন্য আমরা কত অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, যে অর্থের জন্য আমরা কত গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। বলে সুন্দর টেবিলের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়ে দিবেন ও আমার ফেরেশতারা, তোমরা এই সুন্দর টেবিলের মধ্যে 1,60,000 প্লেট নিয়ে এসে আমার এক একটা বান্দার সামনে রেখে দাও। বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন না চিল্লায় আল্লাহু আকবার। বন্ধুগণ, আমার 1,60,000 প্লেট সামনে রাখা হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা জমিনের মাটিটাকে, মাটি থেকে আল্লাহ তাআলা সুন্দর শস্য শ্যামল ফলিয়েছেন। বন্ধুগণ, আমাদের সাপাহার এলাকার মধ্যে সুন্দর আম ফলে। বলে কত জাতের আম নেবেন, এত মিষ্টি এত সুস্বাদু। বলে আপনাদের এলাকার মধ্যেও সুন্দর এরকম ফলমূলা দিয়ে আছে না নাই? বলেন আছে না নাই? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন হার ফুলেরা রঙে দিগারাস, বলে এক এক ফুলের গন্ধ এক এক রকম আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। এক এক মাটির উপকার আল্লাহ তাআলা এক এক রকম রেখে দিয়েছেন। বন্ধুগণ, আমাদের এদিকে হয় একরকম, আপনাদের এদিকে হয় একরকম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওই স্থানের মাটি নিয়ে আমি আল্লাহ ওই ফল দিব, এরকম হবে না। শোনো রে, আমি আল্লাহ যেই মাটির মধ্যে এত সুন্দর ফলমূলা দিয়ে দিলাম, আমি আল্লাহ যেই মাটির মধ্যে এত সুন্দর ফল দিয়ে দিলাম, ও বগুড়ার ভাইয়েরা আমার, মুরইল সাকুয়া গ্রামের মানুষেরা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। যেই মাটির মধ্যে চাষ করিয়া সুন্দর ফলমূলা দিয়ে চাষ করিয়া আপনি আমি বের করেছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবে ও আমার ফেরেশতারা রে, পুরা জমিনের মাটিটাকে নির্যাস বানায় আর চিপে নিয়ে আসো। চিপে নিয়ে আসায় খামির করো, খামির করে এটাকে আটার মতো একবারে তৈরি করে সুন্দর করে খামির করো। খামির করিয়া রুটি বানাও এবং মাছের কলিজা তৈরি করো। মাছের কলিজার রুটি বানায়া তৈরি করে 1,60,000 প্লেটে যখন রাখা হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবেন ও পৃথিবীর গোলাম, ও জান্নাতবাসীরা রে, বলে আমি আল্লাহ
এখন তোমাদেরকে কিছু শোনাইতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার 1,60,000 প্লেট সামনে যখন রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা তো এই কাজগুলো ভুল করি। যখন কোনো দাওয়াতি অনুষ্ঠান হয় বন্ধু, বলে বিয়ার যখন বিবাহর অনুষ্ঠান হয়, বক্স লাগায়া, বড় বড় বক্স লাগায়া গান বাজনার ব্যবস্থা করি, কিন্তু আসলে বিষয় সেইটা নয়। যত বড় অনুষ্ঠান তত বড় একজন হাফেজকে নিয়ে আসে, কোরআনুল কারীম তেলাওয়াত করে তারপরে খাবার পরিবেশন করে। এটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের কারগুজারি। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠ দান করেছিলেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মানুষদের মধ্যে সবচেয়ে উন্নত মানের কণ্ঠ দান করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও ইসরাফিল রে, তুমি এবার তোমার কণ্ঠ দিয়া আমি আল্লাহর তোমার কণ্ঠ দিয়া হামদ পরিবেশনা করো। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার এই কথা বলবার পরে, যখন এই কথা বলবে, বলার সঙ্গে সঙ্গে হামদ এই শব্দটা বলেছে, বলার সঙ্গে সঙ্গে বলতে দেরি হবে না, সব জান্নাতীগুলো বেকুল হয়ে যাবে, সবগুলোই হায় 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 বেকুল হয়ে যাবে। আর চিৎকার মারে বলবে, আল্লাহ কি শুনাইলা রব্বুল আলামিন। আল্লাহ এই তেলাওয়াত যেন কোনোদিন আর বন্ধ না হয়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। জোরসে বলেন আল্লাহু আকবার। কোনোদিন যেন বন্ধ না হয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এ আমার গোলামেরা, এর চেয়ে সুন্দর কণ্ঠ তোমরা শুনতে চাও নাকি? এই কথা বলবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এবার আল্লাহ তাআলা ওই গোলামদেরকে ডাক দিয়ে বলবে, গোলামেরা বলবে, হ্যাঁ আল্লাহ, এর চেয়ে সুন্দর কণ্ঠ কি আরো হতে পারে নাকি? বলে, হ্যাঁ 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 হ্যাঁ, শোনো রে, আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠ দান করেছিলাম দাউদকে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার ডাক দিয়ে বলবে, ও দাউদ রে, তুমি তোমার কণ্ঠ দিয়া এবার তুমি নাচ শুরু করে দাও। আর কণ্ঠ দিয়ে যখন নাচ শুরু করে দিবে, বলে শুরু করতে দেরি হবে না, সমস্ত জান্নাতীগুলো বেকুল হয়ে যাবে। হয়ে দে ডাক দিয়ে বলবে, আল্লাহ রব্বুল আলামিন, আর কোনদিন যেন এই কোনদিন যেন আল্লাহ যে পড়ছে, যে তেলাওয়াত করছে, আল্লাহ কোনদিন যেন এটা আর বন্ধ না হয়। রব্বুল আলামিন তুমি এটা জারি করে দাও। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার গোলামেরা রে, কোরআন আমার ইসরাফিলের উপরে নাযিল হয় নাই, কোরআন আমার দাউদের উপরে নাযিল হয় নাই, কোরআন নাযিল হয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। বলে যখন কোরআন নাজিল হয়েছে, কোরআন অবতীর্ণ হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোড়ার পিঠের উপরে থেকেছেন। ঘোড়াটা এই কোরআন নাজিল হওয়ার পরে, আয়াতগুলো নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়ার পাটা বালুর মধ্যে দেবে গিয়েছে। নবীজির পুরা শরীরটা ঘেমে গিয়েছে, ঝরঝর করে শরীর থেকে ঘাম পড়া শুরু হয়েছে। বলে কোরআনের এত বরকত আর ফাজাইল আর এত শক্ত, যেই কোরআন পাহাড় নিতে চায় নাই, যেই কোরআন গাছপালা নিতে চায় নাই, যেই কোরআন তরুলতা নিতে চায় নাই। ও বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। বলে যখন এই কোরআন অবতীর্ণ হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কোরআন দাউদের উপরে নাজিল হয় নাই, কোরআন ইসরাফিলের উপরে নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে আমার দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এখন আজকের এই সবার প্রধান অতিথি তোমাদের সামনে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে শোনাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার কেমন হবে সেই অবস্থা, কেমন হবে সেই মাহফিল? বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার জবান দিয়ে যখন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা শুরু করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়াসিন
এইভাবে টান দিয়ে যখন তেলাওয়াত শুরু করে দিবেন, বলে এটা বলতে দেরি হবে না, আর সমস্ত জান্নাতীরা বেকুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত জান্নাতীরা বেকুল হয়ে যাবে। জান্নাতীরা বেকুল হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ যে নবীর অনুকরণ করেছিলাম, আল্লাহ যে নবীর অনুসরণ করেছিলাম, যে নবীর পথ ধরে আল্লাহ চলেছি, আল্লাহ আজকে ওই নবী কোরআন তেলাওয়াত করছে রব্বুল আলামিন, আল্লাহ আর কোনোদিন যেন এই কোরআন তেলাওয়াত বন্ধ না হয়, এই কথা বলবেন আর কোরআন তেলাওয়াত চলুন এই ইয়াসিন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবে, ও পৃথিবীর গোলামের আলেক শোনো শোনো, আমি আল্লাহর কথা ছিল কোরআন, আমি আল্লাহর কথা ছিল কালামুল্লাহ, আমি আল্লাহর কথা ছিল। শোনো রে, দুনিয়ার মানুষের মুখ দিয়ে তেলাওয়াত শুনেছ, আমার হাবিবের মুখ দিয়ে তেলাওয়াত শুনেছ, ইসরাফিলের কণ্ঠ শুনেছ। শোনো রে, এবার আমি আল্লাহ নিজে যে আল্লাহ তোমাদের উপরে গাইডলাইন দিয়ে দিলাম, তোমাদের চলার জন্য, তোমাদের সমাজকে সংস্কার করার জন্য, তোমাদের পরিবারকে সংস্কার করার জন্য, তোমাদের রাষ্ট্রকে সংস্কার করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে জীবন ব্যবস্থা তোমাদেরকে দিয়েছিলাম, যে গাইডলাইন তোমাদেরকে দিয়েছিলাম, আমি আল্লাহ আজকে ওই গাইডলাইন আর ওই জীবন ব্যবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তেলাওয়াত করব। চিল্লায় বলেন আল্লাহু আকবার, জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওই গাইডলাইন আমি নিজে তেলাওয়াত করব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাইডলাইন তেলাওয়াত করবেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তেলাওয়াত করবেন সূরাতুর রহমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার রহমান আর রহমান বলে তেলাওয়াত করবেন না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমান তেলাওয়াত করবেন আনার রহমান। চিল্লায়ে বলেন না মারহাবা। বন্ধুগণ আমার, এরকম জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে দিবেন যেই সমস্ত মানুষেরা দিনের দাওয়াত দিয়েছে, দিনের ফিকির করেছে, দিনকে বাস্তবায়ন করবার জন্য চেষ্টা করেছে, দিনের জন্য মেহনত করেছে, দিনের মার্কাজ তৈরি করেছে, দিনের জন্য খাদেম হয়েছে, সিরাতুল মুস্তাকিমের পথে চলেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত জান্নাত দিবেন। ও বন্ধু, যদি কেউ কোরআনুল কারীম মেনে নেয়, দ্বিতীয় পয়েন্ট হলো মেনে নিলে তার কোনো টেনশন নাই, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কোরআনকে মেনে নেবে, কোরআনকে তার বুকে ধারণ করতে পারবে, তার পরিবারে ধারণ করতে পারবে, তার সমাজে ধারণ করতে পারবে, তার রাষ্ট্রে ধারণ করতে পারবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআনকে বুকে ধারণ করে নিতে পারবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষদেরকে, আজকে আমরা হাফেজের বাবাদেরকে মাথার মধ্যে টুপি পরায় দিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এক একজন হাফেজের বাবাদেরকে ডেকে নিয়ে আসবেন। ডেকে নিয়ে আসে বলবেন, ও আব্দুল করিম রে, সাকুয়া গ্রামের ও আব্দুল করিম, সামনের দিকে আসো। আব্দুল করিম ফ্যান চালিয়ে খায়, আব্দুল করিমের কেমন কোনো অর্থ করি নাই, তেমন কোনো টাকা পয়সা নাই, আব্দুল করিম ফ্যান চালিয়ে খায়, কষ্ট করে মেহনত করে বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি পড়ায়েছে। ওই আব্দুল করিম আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, আব্দুল করিম রে, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। সাকুয়া গ্রামের অনেক মানুষ তাকিয়ে থাকবে, আরে আব্দুল করিমকে কেন ডাকা হলো, আমাকে কেন ডাকা হলো না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও বগুড়ার ভাইয়েরা আমার, নওজোয়ান বন্ধুরা আমার, ও যুবক ভাইয়েরা আমার, কত গুনাহ করলেন, গুনাহ করতে করতে জীবনকে শেষ করে ফেললেন। তোমার ছেলে সন্তানটাকে হাফেজ কোরআন বানাও, তোমার ছেলে সন্তানটাকে আলেম বানাও, তোমার ছেলে সন্তানটাকে আবেদ বানাও, তোমার ছেলে সন্তানটাকে মুত্তাকি বানাও। যদি বানাইতে পারো, তোমার কবরের পাশে দাঁড়িয়া সূরাতুল ইখলাস তেলাওয়াত করিয়া, যখন তোমার কবরের পাশে দাঁড়িয়ে তেলাওয়াত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ একজন ইমাম ছিলেন হযরত ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, হযরত মুসনাদে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা সহ অনেক ইমামগণ বলেছেন, কোন ব্যক্তি যদি কবরের পাশে দাঁড়িয়ে মা বাবার সবরে সানির জন্য, মা বাবার কবরে সব পৌঁছানোর জন্য যদি কবরের পাশে দাঁড়িয়ে যায় আর যদি তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ
ওই কবরের আযাব গুলো মাফ করে দে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, যে কথা আমি বলছিলাম, বন্ধুগণ আমার, কোরআনকে যদি ধারণ করতে পারে, কোরআনকে যদি মেনে নিতে পারে, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোনো টেনশন থাকবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আপনার কোনো চিন্তা থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। আব্দুল করিমকে ডাক দিয়ে বলবে, আব্দুল করিম সামনে আসো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদের সামনে এবার আব্দুল করিমকে আমার আল্লাহ তাআলা সুন্দর করে বড় একটা সোনার মুকুট পরায় দেবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বড় মুকুট পরায় দিবে, মানুষগুলো হাই হাই করবে, বলবে আল্লাহ আব্দুল করিমকে রব্বুল আলামিন এত সুন্দর মুকুট পরানো হলো কেন? এবার ওই হাফেজের বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন এবার উত্তর দিয়ে দিবেন, ও গোলাম আর আরে শোনো, এই যে এত সুন্দর করে মুকুট পরায় দিলাম কারণ হলো সে নিজে না খেয়ে সন্তানটাকে মানুষের মতো মানুষ করেছে, মানুষের মতো মানুষ করেছে, সন্তানটাকে হাফেজ বানিয়েছিল। আমি আল্লাহ এই জন্য আজকে খুশি হইয়া মাথার মধ্যে সোনার মুকুট পরায় দিলাম। এবার সে হাফেজ জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে। যখন জান্নাতের দিকে যাবে, হাতে থাকবে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম নিয়ে যখন জান্নাতের দিকে যাবে, বলে জান্নাতের দিকে যখন যাওয়া শুরু করবে, ফেরেশতারা প্রতিমধ্যে আটকায় দেবে। বলে জান্নাতে যাওয়ার জন্য স্টেশন হলো 3টা। কয়টা? জোরসে বলেন, আরো জোরে, আরো জোরে। জান্নাতে যাওয়ার জন্য স্টেশন হলো 3টা। নাম্বার 1 হলো কবর, দ্বিতীয় নম্বর হাসর, তৃতীয় নম্বর হলো ফুলসিরাত। এই 3 স্টেশন পাড়ি দিয়ে যে ব্যক্তি যাইতে পারবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে পৌঁছায় দিবেন। বলেন আল্লাহু আকবার। এবার হাফেজ জান্নাতের দিকে যাওয়ার জন্য দৌড়াবে, ফেরেশতারা রাস্তার মধ্যে ধরে বলে কোথায় যাও? বলে কোথায় যাই তোকে বলার সময় নেই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এবার ডাক দিয়ে বলবে, আসমান থেকে আওয়াজ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা রে, তাকে আটকায়ও না। সে তার নিজের সুখ বিসর্জন দিয়া আমি আল্লাহর কালামকে, আমি আল্লাহর কথাকে সে হেফজ করেছিল, তার সিনার মধ্যে জায়গা দিয়েছিল। সে আজকে জান্নাতের মধ্যে যাবে, তাকে তোমরা বাধা দিও না। এবার হাফেজ ডাক দিয়ে বলবে, জানোনি আমার কাছে দলিল আছে। বলে দলিল কি? দেখাও। বলে দলিল হলো কোরআন। বলেন আল্লাহু আকবার। এবার হাফেজটা জান্নাতে যাবে। বলে ওই হাফেজ জান্নাতে যাবে, আর মাদ্রাসার মুহতামিম সাহেব ওই জান্নাত যদি কোনো কারণে বিপদে পড়ে যায়, এবার ওই হাফেজ দৌড় মেরে এসে হুজুরকে ডাক দিয়া হাত ধরিয়া যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে, এবার ফেরেশতারা আটকায় দিয়ে বলবে, কেন নিয়ে যাও জান্নাতে? বলে একজন আরেকজন মুসল্লিকে যখন নিয়ে যাওয়ার চেষ্টা করবে, বলে কেন নিয়ে যাও জান্নাতে? এখনো তো হিসাব বাকি আছে, আগে হিসাব দিতে হবে, তারপরে জান্নাতে যাবে। বন্ধুগণ আমার, এবার হাফেজ ডাক দিয়ে বলো, বেটা বেশি কথা বলিস না, তোর কথা শুনবার প্রয়োজন নাই, আমার কাছে দলিল আছে, দলিল আছে, আমার কাছে কওলা করা কপি আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে আল্লাহ তাআলা 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, কওলা করা কপি দিয়েছিলেন। হাফেজদের কেউ যদি হেফজ রেখে তারা যদি জান্নাতে যদি কিয়ামতের ময়দানে যেতে পারে, আল্লাহ তাআলা হাতের মধ্যে দলিল দিয়ে দিবেন, টানে টানে 10 জনকে একবারে হাসরায়া একবারে টেনে বের করে নিয়ে আসে কিয়ামতের মাঠ থেকে, বের করে নিয়ে আসা আমার আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কোরআনকে মেনে নিবে তাদের কোনো টেনশন নেই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, টেনশন নাই, কোনো পেরেশানি নাই। বলে কেমন টেনশন পেরেশানি নাই? শোনেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন, আবু বকরের রানে মাথা দিয়ে আরাম করছেন। বলেন আল্লাহু আকবার।
আবু বকরের রানে মাথা দিয়ে আরাম করছেন। আবু বকর মুহাম্মদ রাসূলুল্লাহকে তাকিয়ে 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 জিয়ারত করেন। এই জন্য প্রথমেই বলেছি আমি কালো হতে পারি, কিন্তু সিনাই যেটা আছে ওটা কিন্তু কালো না রে বন্ধু। ও যুবক, ওটা কিন্তু কালো না। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়। এবার আবু বকর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিয়ারত করেন। দেখে দেখে আর আসমানের দিকে তাকায়া ডাক দিয়ে বলে, আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ যদি আমার রানে এইভাবে কিয়ামতের আগ পর্যন্ত থেকে যায়, আর আল্লাহ আপনি যদি আমাকে শক্তি দিয়ে দেন, রব্বুল আলামিন আমি আবু বকর বিচলিত হব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে জিয়ারত করেন এক সাহাবী অমাবস্যার রাতে। বুখারী riwayতের মধ্যে আসছে অমাবস্যার রাতে একবার আসমানের দিকে তাকায় বিশ্ব নবী ডোরা কাটা একটা চাদর পরিয়া জান্নাতুল বাকি কবরস্থানের কাছে দাঁড়ায়া আছেন। আর একদিন এক সাহাবী একবার আসমানের তারকার দিকে তাকায়, আরেকবার সাহাবী মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাকায়। সাহাবী নিজে হাদিসে সাক্ষী দেয়, ও পৃথিবীর বুকের আনেওয়ালা মানুষেরা রে, ও পৃথিবীর বুকে পিছনে পিছনেওয়ালা মানুষরা রে, ও পৃথিবীর বুকের সামনে পিছনে যত মানুষ আছে তোমরা সরো, পৃথিবীর বুকে আমার নবীর চাইতে সুন্দর মানুষ আর একটাও ছিল না। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। সে আবু বকরের রানে মাথা দিয়ে আরাম করছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আর আবু বকর মুহাম্মদ রাসূলুল্লাহকে জিয়ারত করছেন। দেখছেন উম্মে জামিল হাতে দুইটা পাথর নিয়ে নবীকে মেরে ফেলবেন। বলে মারবেন কেন? বলে মারার জন্য আসছেন হলো একদিকে হলো নবীজির চাচি, আরেকদিকে হলো বিয়াই। আরেকদিকে কি বিয়াই, একদিকে চাষি আরেকদিকে বিয়াই। মারার জন্য আসছে। বলে মারবে কেন? কারণ হলো বলে আল্লাহ নাকি মুহাম্মদের আল্লাহ নাকি আয়াত নাজিল করছে আমার স্বামী ধ্বংস হয়ে যাবে, আমিও নাকি ধ্বংস হয়ে যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমরাতুহু হাম্মালাতাল হাতাব, বলে তুই ধ্বংস হ এবং তোর স্ত্রী সহ তোর 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাক। চিল্লাই বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার উম্মে জামিল এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহকে মেরে ফেলবে। মেরে ফেলার জন্য দেখেন কোরআন কেমন লাইট, কেমন আলোর নাম। যারা কোরআনকে ধরতে পারবে, কোরআনের ধারক বাহক হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোনো টেনশন নাই। বলে কেমন টেনশন নাই? চিন্তা করেন, দুইটা পাথর নিয়ে আসছেন, পাথর কিন্তু অনেক বড় বড়, যদি মেরে দেয় মরে যাবে। যেমন আমাদের হাদি ভাই গুলি করছে, বাঁচার কোনো আর কায়দা নাই। দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলে ওই যে মনে করবেন গুলি দুই পাথর নিয়ে আসছে, মুহাম্মদ রাসূলুল্লাহকে মেরে ফেলে দিবেন। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। বলে যখন মেরে ফেলার জন্য সামনে যাওয়া শুরু করছে, আবু বকর দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি চাচ্ছি আপনি ওই যে উম্মে জামিল আসছে আপনাকে মারার জন্য, নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আমি উম্মে জামিলকে তার সাথে লড়াই করে এখান থেকে বিদায় করে দিব। এই কথা বলবার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আবু বকর রে, তোমার টেনশন করবার প্রয়োজন নাই। চিল্লাই বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলে আবু বকর রে, তোমার টেনশন করবার প্রয়োজন নাই। আবু বকর রে, কোনো চিন্তা করিও না। আবু বকর তুমি বসে আছো, বসে থাকো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবার শুরু করে দিলেন। কোরআনুল কারীম থেকে যখন তেলাওয়াত শুরু করে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে কিন্তু সুবহানাল্লাহ বলতে হবে, রেডি হয়ে যাবেন, না হলে কিন্তু ওয়াজ এর থেকেই শেষ। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, জোরে সুবহানাল্লাহ বলতে হবে। আবু বকর রানে মাথা দিয়ে নবীজি শুয়ে আছেন, কাছাকাছি চলে আসে, একবারে কাছে দাঁড়ায়া উম্মে জামিল এবার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কোথায়? হলো এটা লোক হিসাবে হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। আবু বকর এবার অবাক হয়ে গেলেন,
আবু বকর অবাক হয়ে গিয়ে অবাক পলকে তাকিয়ে থাকলে এবার উম্মে জামিলের দিকে তাকায়া আবু বকর মুস্কি মুস্কি হাসে আর বলে, পাগল নাকি রে তুমি? তোমার কাছে তো মুহাম্মদ রাসূলুল্লাহ আমার রানে মাথা দিয়ে শুয়ে আছে, তুমি দেখো না? আবার আসছো মুহাম্মদ রাসূলুল্লাহকে মেরে ফেলার জন্য? তোমার মতো পাগল আছে নাকি? মনে মনে আবু বকর বলে, আর এবার ডাক দিয়ে বলে, আমি তো জানি না, তুমি দেখো কোথায় আছে, খুঁজে নাও। বলেন আল্লাহু আকবার। বলেন তো বাঁচিয়ে দিয়েছেন কে? চিৎকার মেরে বলেন কে? কিসের বরকতে? কিসের বরকতে? বলেন কিসের বরকতে? তাহলে যার সিনার মধ্যে কোরআন থাকবে ওর কোনো টেনশন আছে নাকি? জোরে বলেন, টেনশন আছে নাকি? যে কোরআনের ধারক বাহক হবে ওর কোনো টেনশন নাই, যে কোরআনের মার্কাজ করবে ওরও কোনো টেনশন নাই। বন্ধু, এই যে আসেন আরেকটু মেসেজ দিবার চেষ্টা করি, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يقرأ القرآن فإنه يأتي يوم القيامة شافعا لأصحابه। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আন আবি উমামা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হে পৃথিবীর বুকের মানুষ, বিশ্ব নবী বলেন, যারা কোরআন পড়বে ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিয়ামতের ময়দানে যারা কোরআন পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা বলে কিয়ামতের ময়দানে ওই কোরআন অর্জন শাফায়াত করবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নাকি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের আরেক হাদিসের মধ্যে বলেন, আন-নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يؤتي يوم القيامة بالقرآن وأهله الذين كانوا يعملون به في الدنيا تقدمه سورة البقرة وآل عمران تحجان عن صاحبها চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আন-নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, ইউতি ইয়াউমাল কিয়ামাতি বিল কুরআন ওয়া আহলিহিল্লাযিনা কানু ইয়ামালুনা বিহি, বলে কিয়ামতের ময়দানে কোরআনওয়ালা আসবে এবং কোরআনকে আমল করনেওয়ালারা আসবে। কিয়ামতের ময়দানে ওরা আসবে, কোরআনকে আমল করনেওয়ালারা আসবে। বলে সামনে সামনে থাকবে সূরাতুল বাকারা এবং সূরা আলে ইমরান। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে সামনে সামনে দুই সূরা থাকবে, সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান। বলে এই সূরা সামনে সামনে থাকবে, বলে এই দুই সূরা সামনে সামনে যাবে আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে, আল্লাহ ও রব্বুল আলামিন, পৃথিবীর বুকে মানুষগুলো কোরআন পড়েছিল, রব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষগুলো কোরআনের ধারক বাহক হয়েছিল, রব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষগুলো কোরআনের উপরে আমল করেছিল, রব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষগুলো কোরআনের মার্কাজ তৈরি করেছিল। আল্লাহ আল্লাহ, আমরা বলে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার এই গোলামগুলোকে আল্লাহ তোমার জান্নাতে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমরা সূরা তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলুন। এত কোন ওয়াজ শোনাই এটা, তাহলে কেমন করে হবে? বলেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে যদি একটা গাছ হয় জান্নাতে, গাছের প্রয়োজন নেই? কি বলেন? 1.5 হাত নিচে যেই দিন সূর্য চলে আসবে, প্রয়োজন নেই? বলে সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান। আরেক riwayতের মধ্যে আসছে বলে আরো 2 সূরা হাতির সূরত ধরবে, হাতির সূরত ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে সূরাতুল মুলুক। আমাদের এই মাদ্রাসাগুলোতে হুজুর বলতে পারবেন, প্রতিদিন এশার নামাজের পরে প্রতিদিন সূরাতুল মুলুক তেলাওয়াত করা বাধ্য। হুজুর ভুল বললাম না? সঠিক। প্রতিদিন তেলাওয়াত করা বাধ্য, তেলাওয়াত করতেই হবে।
মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া, ফজরের নামাজের পরে সূরাতুল ইয়াসিন, যোহরের নামাজের পরে সূরা রহমান, কেউ বলেছেন আলিফ লাম সিজদা, আবার আসরের নামাজের পরে সূরা নাবা। বলে এই সূরাগুলো তেলাওয়াত করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আলিফু হারফুন, লামু হারফুন, মিমু হারফুন। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিফ লাম মিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আলিফ লাম মিম এই তিন হরফ মিলায়া 10 নেকি হবে, এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আলিফু, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। বলে আলিফ পড়লে 10 নেকি, বলেন না সুবহানাল্লাহ। বলে মিম পড়লে 10 নেকি, চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। বলে লাম পড়লে 10 নেকি, চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 10 নেকি শুধু ওই হাফেজকে দিবে না। ও বন্ধু, আমি তো নিজে পড়েছি, একটা লাইন মুখস্থ করতে গিয়ে কমপক্ষে 1000 বারেরও বেশি তেলাওয়াত করতে হয়। তারা কত দামি দামি যারা এই মার্কাজকে সাজিয়েছে, আজকে আঙ্গুল দিয়ে জানিয়ে দিয়ে যেতে চায়। ও বন্ধু, মনোযোগ দেওয়ার চেষ্টা করেন, কত দামি। এক হাফেজ যদি একটা আয়াত পড়তে 1000 বার লাগে, মুখস্থ করতে যদি 20টা আয়াত কত হাজার বার, 20,000 বার তেলাওয়াত করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু এই একটা আয়াতে 10 করে লিখে দিয়া আমি আল্লাহ খান্তু থাকবো না। আমি আল্লাহ শুধু ওই হাফেজের আমলনামায় লিখে দিব না। আমি আল্লাহ এত কৃপণ নয় রে। ওই যে আমি আল্লাহ ওই মাদ্রাসার যে সভাপতি সাহেব, যেই মাদ্রাসাটাকে প্রতিষ্ঠাতা করলো, যারা সহযোগিতা করলো, যারা বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, যারা মেহনত করে সহযোগিতা করেছে, আমি আল্লাহ ওর আমলনামায় 10 নেকি দিব। যারা শ্রম দিয়েছে তার আমলনামায় 10 নেকি দিব। যারা অর্থ দিয়েছে তাদের আমলনামায় 10 নেকি দিব। ওর মা বাবার আমলনামায় 10 করে নেকি দিয়া দিব। আমি আল্লাহ কৃপণ নয় রে। বলে 20,000 বার পড়লে যেরকম সওয়াব হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আমলনামায় সওয়াবগুলো দিয়ে দিব। বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, তাহলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন, লাভ আছে না নাই? বলে কেমন লাভ, কেমন পাবি, কেমন পাবি? আমার দয়ার নবী, মায়া নবী বলেন, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। মায়ার নবী বলেন, পৃথিবীর বুকে তারা হলো সবচেয়ে সর্বোত্তম ব্যক্তি, ওরা যারা নিজেরা কোরআন শেখে এবং শিখায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা হলো সবচেয়ে দামি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, আমার শুধু তাই নাকি, আমার দয়ার নবী, মায়ার নবী হাদিস শরীফের মধ্যে আরো বলেন, বিশ্ব নবী, মায়ার নবী আরো ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর বুকের মানুষ, তোমরা শোনো, ইয়ারফাউ বিহাযাল কিতাবে আকওয়ামান ওয়া ইয়াযআ বিহি আখারিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই কোরআনের মার্কাজ তৈরি করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কোরআনের মার্কাজকে সহযোগিতা করলেন, যারা কোরআনের মার্কাজের পিছনে লেগে থাকলেন, যারা হাফেজ হলেন, যারা শ্রম দিলেন, যারা পড়ালেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাউ বিহাযাল কিতাবে আকওয়ামান। ও বন্ধু রে, পৃথিবীর বুকে আমরা দেখেছি পুরা বাংলাদেশটাকে মুখ উজ্জ্বল করেছে আমাদের হাফেজরা। বিভিন্ন দেশ থেকে পুরস্কার ছিনায় নিয়ে এসে বাংলাদেশের মুখটাকে উজ্জ্বল করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুখটাকে উজ্জ্বল করে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার গোলাম রে, তুমি কোরআন শিখবা, আর আমি আল্লাহ তোকে পরিচয় করায় দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। পরিচয় করায় দিবেন কে? জোরসে বলেন কে?
পরিচয় করায় দিবেন আল্লাহ, মর্যাদা দিয়ে দিবেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, আমি কতক জাতিকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব দ্বারা বলেন, আমি কতক জাতিকে তার এই কোরআনের মাধ্যমে আমি তার মর্তবা মর্যাদা বানিয়ে দেই। ও বন্ধু, আজকে আপনারা আমাকে এখানে বসিয়েছেন, সবাই নিচে বসে আলোচনা শুনছেন, বলেন তো দামিটা কিসের কারণে? বলেন কিসের কারণে? জোরে বলেন কিসের কারণে? মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযআ বিহি আখারিন, আর যারা এই কোরআন ওয়ালাদেরকে টিক্কানি মেরে কথা বলে, কোরআন ওয়ালাদেরকে দেখতে পারে না, নাক সিটকায়া কথা বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা জানিয়ে দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিব, তাদের ঠিকানা হবে জাহান্নাম। চিল্লায়ে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে লাভ আছে না নাই? জোরে বলেন লাভ আছে না নাই? বলে এই কোরআন যারা আয়ত্ত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে বরকত দিয়ে দিবেন। বলে কেমন সাকিনা নাজিল হবে? আমি একটা হাদিস দ্বারা বুঝাই দেই, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। এক সাহাবী ঘরের মধ্যে বসিয়া কোরআন তেলাওয়াত করছেন, ঘরের কামরার এক পাশে ঘোড়া বাঁধা। কি বাঁধা? জোরে বলেন কি বাঁধা? ঘোড়া বাঁধা। সাহাবী কোরআন তেলাওয়াত করেন, আর কোরআন যখন তেলাওয়াত করছেন ঘোড়াটা ছটপট করা শুরু করে দিয়েছে। যখন আবার কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেয়, ঘোড়াও বন্ধ হয়ে যায়। আবার তেলাওয়াত করে, আবার ঘোড়াটা ছটপট করে, আবার বন্ধ করে দেয়, আবার ঘোড়াও বন্ধ হয়ে যায়। এভাবে করতে করতে দেখে আসমান থেকে একটা সূর্য আসিয়া, আসমান থেকে একটা আলো আসিয়া তার ঘরের মধ্যে রহমত আর ছায়া দিয়ে দিয়েছে। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। ও বন্ধুগণ আমার, ও বগুড়ার ভাইয়েরা আমার, ও যুবক ভাইয়েরা আমার, ও নওজোয়ান বন্ধুগণ আমার, কত মানুষ ছুটে গেল। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, কলবের অন্তর দিয়ে শুনবার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে মেমোরি দিয়েছেন, এই মেমোরিতে কথাগুলো ভরাবার চেষ্টা করেন, মেমোরিতে কথাগুলো নিয়ে আসবার চেষ্টা করেন। ও বন্ধুগণ আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সকালবেলা সাহাবী উঠিয়া, বুখারীর রওয়ায়েতে সেই সনদে বর্ণিত হয়েছে, উঠিয়া আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, দয়ার নবী, মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এভাবে করছিলাম আর আমার ঘোড়াটা ছটপট ছটপট করছিল। এই কথা বলবার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, ও সাহাবী রে, শোনো রে, শোনো শোনো, তোমার ঘোড়াটা ছটপট করছিল, তুমি যখন আল্লাহর কালামটা তেলাওয়াত করছিলা। বন্ধু, আমি প্রথমে বলেছিলাম আশেপাশে যত কবরস্থান আছে, সাকোয়া, মুরইল সাকোয়া, এই মদিনাতুল উলুম মাদ্রাসার ছাত্রগুলো যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, বন্ধু আমার, আল্লাহ কবরে আযাব দিতে লজ্জা পায়। হাদিস দ্বারা প্রমাণ নিয়ে চলে যান আজকে বাড়িতে। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ এবার ব্যাখ্যা করছেন, ও আমার সাহাবী রে, ও সাহাবী শোনো, যখন তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলা রে, ও সাহাবী, যখন তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলা, তখন আসমান থেকে আমার আল্লাহর রহমতের ফেরেশতাগুলো তোমার ঘরটাতে আলো দেওয়ার জন্য, রহমত দেওয়ার জন্য, বরকত দেওয়ার জন্য সবগুলোই ভর্তি হয়ে গিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, পুরা ঘরটাতে এত ফেরেশতা এসেছিল, এত পরিমাণ ফেরেশতা এসেছিল, এই জন্য জায়গা ছিল না, ঘোড়াটা কোথায় দাঁড়াবে জায়গা পাচ্ছিল না, এই জন্য ছটপট করছিল। এই কথা বলবার পরে আরেক সাহাবী ভোরবেলা উঠি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ডাক দিয়ে বলে, এটাও বুখারীর ওই রওয়ায়েতে বর্ণিত হয়েছে, সাহাবী এবার ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, আমি এভাবে রাত্রেবেলা কোরআন তেলাওয়াত করছিলাম, নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছিলাম আল্লাহর নবী, আর আমার এই ছাদটা ফেটে, চালটা ফেটে আসমান থেকে একটা আলো এসে সরাসরি আমার মাথার উপরে পড়ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সরাসরি মাথার উপরে পড়ছিল। এই কথা বলবার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবীরে শোনো, যখন তুমি কোরআন তেলাওয়াত করছিলা, যখন তুমি এই কোরআনুল কারীম পড়ছিলা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে তার রহমতগুলো একবারে এদিক ওদিক দিলে ওই দিকে এই দিকে এইভাবে না করে আল্লাহ তাআলা সরাসরি তার আসমান থেকে তোমার সঙ্গে কানেক্টেড করে দিয়েছে। বন্ধুগণ আমার, এই হলো কোরআনের মর্তবা আর মর্যাদা। বললে পুরা রাত চলে যাবে, শেষ হবে না। বন্ধুগণ আমার, এত দাম, এই মানুষগুলো এত দামি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা এত দামি, একজন হাফেজ 10 জনকে বাছাই করে জান্নাতে নিয়ে যাবে। আজকে 8 জনকে মাথায় পাগড়ি পরায় দিলে এরা কত দামি। ও বন্ধু, আমার কিন্তু অনেক স্পেস ছিল। আমি 1 বছর তিরমিজি পড়াইছি। কি পড়াইছি? সিয়াসিতের 1 বছর। কয় বছর শেষ করে 1 বছর তিরমিজি পড়াইছি। অনেক সামনে আগার চেষ্টা ছিল, কিন্তু আমি চিন্তা করছি, আমি তো গেছি আমার অঞ্চলের জন্য, জাতির জন্য। আমি তো ঢাকাতে থেকে আমার লাভ নেই, এই জন্য চলে আসছি, মাদ্রাসা করছি। 2টা মাদ্রাসার 3টা মাদ্রাসার পরিচালক আমার নিজস্ব একটা মাদ্রাসা, এক্সট্রা আরো 2 মাদ্রাসায় ক্লাস করাই। 5 বছর যাবত কোরআনুল কারীমের তরজমা পড়াই, 5 বছর যাবত। এবং শুধু তাই নয়, যেগুলো হাট কিতাব, উসুল শাসি, এই সমস্ত কিতাব কওমি সিলেবাসে যেগুলো হাট কিতাব, এই কিতাবগুলো পড়াই। দেখে ছোট, একবারে চিকনা চাকন, তো ছোট, মানে আমি খাবার বেশি খেতে পাই না, খেলেও একটু মানুষের শরীর বডি বাড়ে, আমার খাবার একবারে কম, 0। বন্ধুগণ আমার, এতক্ষণ কথা বললাম ফাসাইল নিয়ে, আপনারা কত দামি। যখন পাকড়ি পরাই দিচ্ছিলাম, আপনি বুঝবেন না আমি আপনাকে কি দিয়ে বোঝাবো। মুরব্বী বাবাজা যারা উঠে গেছেন, আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। কত মানুষ আছে আজকে গুনার মধ্যে লিপ্ত, কত মানুষ এখনো পর্যন্ত বাজারে বসা, কত মানুষ এখনো পর্যন্ত এই রহমতি বরকতি সামিয়ানার প্যান্ডেলে আসতে পারে না, এই বাগানে আসতে পারে নাই, ভাগ্যে জোটে নাই, গুনায় লিপ্ত। টিপি অন করতে জানে, কিন্তু সে কোরআনুল কারীম পড়তে জানে। দুনিয়ার সব কিছু পারে, কোরআন পারে, সবই পারে। যাই জিজ্ঞাসা করবেন, বলে তুমি কিছু বোঝো না কি? তোমাকে আমি চিনি মানে তোমার 14 গোষ্ঠী চিনি, তুমি অমুকের ছেলে, অমুক সব ঠেকায় দেয়। জিজ্ঞাসা করবেন, চাচা সূরাতুল ফাতিহাটা বলেন তো। বলবে, বাবা বুড়া হয়ে গেছি আর ব্রেনটে ধরে না। কথা বলেন ঠিক কিনা? বলে, বাবা বুড়া হয়ে গেছে আর ব্রেনটে ধরে না, আর পড়তে পারি না বাবা, এখন তো ব্রেন স্লো হয়ে গেছে। কেননা কিছুক্ষণ আগে যে বললেন আপনি সব জানেন। এই জন্য পৃথিবীর বুকে সব পারে নাকি? কোরআন পারে নাকি? কোরআন। এত দামি এই মানুষগুলো যারা কোরআনের ধারক বাহক হবে, চিন্তা করছেন? কি চিন্তা করেছেন একবার? এই কালাম হলো আল্লাহর কথা, যে আল্লাহর কথাকে সমর্থন দিয়ে মার্কাজ তৈরি করে, এর চাইতে দামি মানুষ আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। কথা বলছি কিনা? এর চাইতে দামি মানুষ আল্লাহর জমিনে আর একটাও হতে পারে না। এই জন্য বন্ধু, নিজে জীবনে কিছু করার চেষ্টাও করি না, সারাদিন রাত খেটে ওয়াজের ময়দানে আলোচনা করি ঘন্টাকে ঘন্টা, সকালবেলা হাদিয়া নিয়ে যে মাদ্রাসায় অফ করে দিই। বন্ধু, শুধু প্রতিষ্ঠানের জন্য, শুধু আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে উঁচু করবার জন্য। এই জন্য বন্ধুগণ আমার, এখনো যারা কোরআনকে ভালোবাসতে পারেন নাই, কোরআনকে মহব্বত করতে পারেন নাই, একটু চিন্তা করেন, আপনি আল্লাহর দরবারে যে সাক্ষী দিতে পারবেন, আমি একজন হাফেজের বাবা, আমি একজন হাফেজের মা। ও মা, তুমি যদি আজকে ভালো হয়ে যাও, তুমি যদি মুত্তাকি ইমানদার পরহেজগার হয়ে যাও, তোমার পেট থেকে আজও পর্যন্ত বাইজিদ বোস্তামি, বড় বাছাই করা ওলি শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ, আরো বড় বড় ওলি তৈয়ার হবে। কথা বলেন ঠিক কিনা? তৈয়ার হবে। আর আপনি যদি নাফরমান হন, ও বোন, আপনার পেটটা হলো একটা ক্ষেত, মুসলমানের একটা ক্ষেত। এই ক্ষেত আপনি যদি নষ্ট হয়ে যান, তাহলে আপনার থেকে আর ভালো সন্তান আশা করা যায়? বন্ধুগণ আমার, আপনি বলতে পারবেন আমি ওই প্রতিষ্ঠানের সভাপতি ছিলাম, আল্লাহ এতদিন যাবৎ আমি মেহনত করে আমার প্রতিষ্ঠান থেকে
এতগুলো মানুষের সিনার মধ্যে আমি কোরআন জমা করবার জন্য চেষ্টা করেছিলাম। ওয়াল্লাহি রব্বুল কাবা, কাবার রবের কসম করে বলি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে জাহান্নামে দিবেন না, দিবেন না, দিবেন না, দিবেন। এই জন্য বন্ধুগণ আমার, বুঝবার চেষ্টা করবেন, বুঝে কবরে যাওয়ার চেষ্টা করবেন। কবর আমার আপনার জন্য আপন নয়। প্রথমে বলেছি জান্নাতে যাওয়ার জন্য স্টেশন কয়টা? 3টা। এই 3 স্টেশন যদি আমি আপনি ঠিক করতে পারি তাহলে আমার আপনার জন্য ভালো হবে, আর না হলে অসম্ভব। ছোট্ট একটা কথা বলি আমি শেষ করে দিচ্ছি, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বন্ধুগণ আমার, মানুষেরা মুসিবতে পড়ে যাবে। কবরে যাওয়ার পরে সব মানুষগুলো হাই হাই করবে, ইয়া নফসি ইয়া নফসি করবে। বন্ধু সারা রাত বললে চালাইতে পারবো, এরকম শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, সমস্যা নাই। মনোযোগ দিয়ে কিঞ্চিত পরিমাণে এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি, মনোযোগ দেন। এবার মানুষটা যখন ইয়া নফসি করবে, মনে রাখবেন একজন মানুষকে কবরে রাখার পরে সেই সময়টা, সে যেই সময় হোক না কেন, সেই সময়টা হবে আসরের সময়। কোন সময়? বলেন বলেন, কথা বলেন, কোন সময়? ওই সময়টা হবে আসরের সময়। একজন মানুষকে যখন কবরে রাখা হবে, সময়টা হবে আসরের সময়। ফেরেশতারা কবরে আসবার জন্য চেষ্টা করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা রে, এত তাড়াতাড়ি কবরে যাওয়ার প্রয়োজন নাই। আমার গোলাম যদি ইমানদার হয়, আমার গোলাম যদি মুত্তাকি হয়, পরহেজগার হয়, তাহলে আসরের সময় হলে সে ওযুর পানি চাইবে। বন্ধু, ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন এই মানুষটা কবরের মধ্যে, কবরের বাড়ির মধ্যে এরকম মুসিবতে চলে যাবে, তখন সে মানুষটা যদি ইমানদার হয়, কোরআনওয়ালা হয়, কোরআনকে ভালোবাসনেওয়ালা হয়, কোরআনকে মহাব্বত করনেওয়ালা হয়, তখন সেই মানুষটা দৈহিক ঘুম থেকে উঠে ডাকবে আর চিল্লাবে আর বলবে, কে রে, কে আছো? ও আমার ছেলে সন্তান, ও আমার দাদি, আর আমার নাতনি না আমার নাতিরা, কে আছো? আমার হাস্তা ভাজান, আমার অমুক তমুক, কে আছো? আমাকে ওযু করার পানি দাও, আমি ওযু করে আসরের সালাত আদায় করব। বন্ধুগণ আমার, আর 2 মিনিট মনোযোগ দেন। এই কথা যখন বলবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষ, অনেক বুড়িমা, অনেক মা, অনেক বোন, অনেক বাবা, অনেক চাচা, অনেক দাদা, অনেক নানা, অনেক বন্ধু কবরের সওয়াল জবাব শিখে যায়। বলে কবরের সওয়াল জবাব শিখি, মান রব্বুকা মান দীনুকা, এইভাবে কবরের সওয়াল জবাব শিখে। ও বন্ধু, আপনি যদি ঈমান নিয়ে কবরে যেতে পারেন, কোরআন নিয়ে যদি কবরে যেতে পারেন, কবরের সওয়াল জবাব শিখে যেতে হবে না, অটোমেটিক আমার আল্লাহ আপনার আমার মুখ থেকে বের করে দিবে। বন্ধুগণ আমার, সেই মানুষটা যখন মুসিবতে পড়ে যাবে, এই মুসিবতে পড়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার যখন ওযুর পানি চাইবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা রে, আমার গোলামকে আর প্রশ্ন করবার প্রয়োজন নাই। যেই গোলাম, বন্ধু আরেকটা কথা মনে পড়ে গেল, কথাটা ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়, কোরআনেও নাই, হাদিসেও নাই। আপনারা আবার এই কথাটাকে নিয়ে অন্যরকম করার চেষ্টা করবেন না। হযরতে রাবিয়া বসরিয়া রাহিমাহুল্লাহ, তিনি যখন মারা গেলেন, বন্ধু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, কবরে গেলেন। বলে কবরে যাবার পরে কবরে ফেরেশতারা এবার ডাক দিয়ে বলে, ও রাবিয়া বসরিয়া, শোনো রে, তুমি বলো তো মান রব্বুকা। এবার রাবিয়া বসরিয়া উত্তর দিয়ে বলে, তোমরা কোথা থেকে আসছো? আল্লাহু আকবার বলবেন না? বলে কোথা থেকে আসছো? ফেরেশতারা হতবাক, বলে কোথা থেকে আসছি মানে আমরা তো ফেরেশতা। বলে কোথা থেকে আসছো বলো। এবার রাবিয়া বসরিয়া বারবার প্রশ্ন করে, রাবিয়া বসরিয়া বারবার উত্তর দেয়, বলে কোথা থেকে আসছো। এই কথা যখন বলতে থাকে, রাবিয়া বসরিয়া যখন এই কথা বলে, বন্ধুগণ আমার, এবার রাবিয়া বসরিয়া বলে, ফেরেশতারা না পারতে বলে,
আমরা আসছি হলো আসমান থেকে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে এবার রাবিয়ায় বসিয়া বলে, যাও, আমি প্রশ্নের উত্তর দিতে চাই না, আল্লাহর কাছে চলে যাও। আল্লাহর কাছে যেয়ে আবার ফেরত আসে, আল্লাহ বলে আবার যাও। আবার আসছে, আসার পরে এবার বলে রাবিয়ায় বসিয়া, আল্লাহ তো কিছু বললো না, বলো তোমরা যদি সপ্তম আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এই সপ্তম আসমান ভেদ করে মাটির নিচে আমি আমাকে রাবিয়ায় বসিয়াকে আসি যদি বলো, এত দূর থেকে যদি আমি আল্লাহর প্রশ্ন যদি তোমরা করো, আল্লাহকে সম্বন্ধে যদি তোমরা প্রশ্ন করো, শুনে রাখো রে, তোমরা তো আসছো কোটি 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 মাইল দূর থেকে, একটা প্রথম জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, প্রথম আসমান পর্যন্ত কোটি 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 মাইল দূরে হলো প্রথম আসমান অবস্থিত। এই তোমরা যদি এত দূর থেকে আসিয়া আমি আল্লাহ, আমার আল্লাহকে ভুলে না যাও, তাহলে বলো তো দেখি, আমি রাবিয়ায় বসিয়া 3.5 হাত মাটির নিচে এসে কেমন করে আমি আল্লাহকে ভুলে যা। বন্ধুগণ আমার, বুঝানোর জন্য বললাম, ইতিহাসের কিতাবে পাওয়া গিয়েছে, এই জন্য বললাম। একবার যখন সেই মানুষটা বিপদে পড়ে যাবে, চতুর্দিকে কবরগুলো লম্বা হয়ে যাবে, কবরের আলোচনা আমার আবু জাফর ভাই করেছেন কিঞ্চিত পরিমাণ, কবরটা লম্বা হয়ে যাবে, মানুষটা যখন বিপদের মধ্যে পড়ে যাবে, এবার এই কবরের মধ্যে, বিপদের মধ্যে, মুসিবতের মধ্যে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনকে যারা তেলাওয়াত করেছে, আল্লাহর কোরআনকে তেলাওয়াত করনেওয়ালা জায়গা বানিয়েছে, আল্লাহর কোরআনকে যারা সহযোগিতা করেছে, যারা পড়িয়েছে, ওই মানুষগুলোর কবরে আল্লাহর কোরআন এবার যায়া পাখির সুরত ধরবে, ধরে বলবে নাউম কানাউমাতুল আরস, এবার ডাক দিয়ে বলবে, ও কবরের মাইয়াদ রে, তুমি কিয়ামতের আগ পর্যন্ত নতুন দুলা যেমন ফজরের আগে ঘুমায়া যায়, কেউ ডাকে না, ও আমার কোরআন প্রেমিক রে, ও আমার কোরআনের গোলাম রে, ও আমার কোরআনের খাদেম রে, ও আমার কোরআনকে ভালোবাসে বলা রে, ও আমার কোরআনকে মায়া করে বলা রে, শোনো শোনো, তুমি নাউম কানাউমাতিল আরস, বাসর রাতের দুলার মতো ঘুমাও, তোমাকে কেউ ডিস্টার্ব দিবে না। বন্ধুগণ আমার, আর যদি বেঈমান হয়ে যায়, আর যদি নাফরমান হয়ে যায়, ও বন্ধু, কবরটা লম্বা হবে না, ডানের মাটিটা সংকীর্ণ হয়ে যাবে, বামের মাটিটা সংকীর্ণ হয়ে যাবে। সবাই মাথাগুলো নিচু করে দেন, কেউ মাথা ছাড়বেন না। 2 মিনিট চোখের পানি ফেলাবার চেষ্টা করে। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে, যদি কোনো মানুষের আমি আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি চোখের কোণা থেকে যদি চলে আসে, আমি আল্লাহ ওকে জাহান্নামে দেওয়া আমার আল্লাহর জন্য আর সম্ভব নয়। ও বন্ধু, মাথা উঠাবেন না। একজন বেঈমানের কবরটা ডান দিকে আঁটো হয়ে যাবে, বাম দিকেও আঁটো হয়ে যাবে, ডানে আগুন থাকবে, বামে আগুন থাকবে, মাথার উপরে আগুন, পায়ের নিচে আগুন আর আগুন আর আগুন, উপরের দিকে আগুন, এই আগুনের দাও 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 দাও, পুরা শরীরের মধ্যে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। মানুষটা বাবাকে ডাকবে, ভাকে ডাকবে, বোনকে ডাকবে, কেউ তার সঙ্গে হবে না, কেউ তার বন্ধু হবে না। চিৎকার করবে, বলবে আল্লাহ দুনিয়াতে পাঠাও না,
আর কোনোদিন গুনাহ করব না। ও যুবক গো মা, ও বোন ও বন্ধু, ও নওজোয়ান রে, তোমাকে আল্লাহ যৌবন দিল, আমাকে আল্লাহ যৌবন দিল, কেন বুঝো না রে? বিশ্ব নবী বলে খাটিয়াটার চারদিকে চারদম ধরায়া নিয়ে যে কবরে শায়িত করে দিবে, তোমার আমার কেউ সঙ্গী হবে না। ও মা কেন গুনাহ করো, ও বোন কেন গুনাহ করো? তওবা করো, দরজা বন্ধ করিয়া গুনাহ করো, মনে করো কেউ দেখে না। আমার আল্লাহ বলে কেউ দেখে না। কে বললো রে? তোর কাছে না 4 জন সাক্ষী আছে, তুই কেমন করে গুনাহ করিস রে? বলবেন হুজুর 4 জন সাক্ষী কে কে কে? 1 নম্বরে আপনি নিজে সাক্ষী হয়ে গেলেন, 2 নম্বরে 2 কাদের 2 সম্মানিত ফেরেশতা সাক্ষী হয়ে যায় রে ভাই। কেন গুনাহ করেন রে বাবা? কেন গুনাহ করেন ও মা 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 বোন রে? কেন গুনাহ করো রে? 4 নম্বর সাক্ষী হয় আমার আল্লাহ 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 রে। কেন গুনাহ করি, কেন গুনাহ করি? আমার আল্লাহ বলে গোলাম রে, আমার ভালোবাসাই রে গোলাম, একটু তোর মায়া লাগে না? আমি আল্লাহ মায়া দয়াকে, মুসলিম শরীফের হাদিস, আমি আল্লাহ 100 ভাগ করিয়া 1 ভাগ পুরা দুনিয়ার মানুষকে দিলাম রে, আর 99 ভাগ আমি আল্লাহর কাছে রেখে দিলাম রে। তারপরেও আমি আল্লাহ তোকে এত মায়া করি, দয়া করি, তুই ঘরের দরজা বন্ধ করিয়া গুনাহ করিস, যদি আমার কাছে ক্ষমা চাস, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব। বন্ধ করা মা।